নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করে থাকি যে প্রত্যেক রাশিফল অর্থাৎ প্রত্যেক মাসের রাশিফল এবং তার জন্য কি করণ ক্রিয়া রয়েছে রাশি অনুযায়ী বলে থাকি, যেটার থেকে প্রচুর মানুষ তারা উপকৃত হয়েছেন। সেই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। তাতে অনেক কিছু সুযোগ সুবিধা আপনি এই ভিডিও দেখলে পাবেন। আজকে আলোচনা করছি মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2025-এর মে মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করবেন, এর জন্য কি করণ ক্রিয়া রয়েছে, আপনার কি করলে আপনি ভালো থাকতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা এমনিতেই এরা কষ্টের মধ্যে দিয়েই কিন্তু এরা বড় হয়। জীবনে আপস অ্যান্ড ডাউন এদের জীবনে হতেই থাকে। মীন রাশির জাতক জাতিকারা এরা অনেক সময় ভালোবাসার কাঙাল হয়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোটোবেলায় একটা কষ্ট দুঃখ এদের জীবনে আসে। তাই মীন রাশির জাতক জাতিকাদের যারা রয়েছেন শনির 7.5 মিডিল স্টেজ চলছে এই মুহূর্তে, সেই জন্য মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের অবশ্যই যত্ন নিন, কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিন এবং নিজের শরীরের দিকেও নজর দেবেন। নিজের শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো যাবে না। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মীন রাশির জাতক জাতিকাদের অনেক সুসম্পর্ক তিক্ততায় চলে যাবে, এটারও কানেকশান অলরেডি শুরু হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের জায়গা, অর্থ কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় আপনি স্থানান্তর হতে পারেন, এটার একটা কানেকশান দিচ্ছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা লেগেই থাকবে। আজকে এই কর্ম, কালকে এই কর্ম, কি করবেন, আপনার স্থিরতা অভাব হয়ে যাবে। আপনি কোনো কর্ম একভাবে করতে পারবেন না, কর্মক্ষেত্রে বারংবার আপনি সমস্যায় পড়বেন। আপনার দেখবেন যে আপনার কথা দিয়ে অনেক মানুষ কথা রাখবেন না। আপনার সঙ্গে যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট আপনাকে কিন্তু ফাইনাল রিপোর্ট আপনাকে দেবেন, অর্থাৎ এগ্রিমেন্ট অনুযায়ী আপনি সেই প্রাপ্তি আপনি পাবেন না। এটার একটা ইঙ্গিত কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের যদি এই ধরনের কোনো এগ্রিমেন্ট বা ডিড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। এবং বিশেষ করে মে মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন বললাম অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যেমন বললাম সমস্যা, কর্মস্থিরতা খুব কম, আর্নিং ইনকামের জায়গা কম হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু শুভ যোগ রয়েছে। আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকেন কিছু ভালো কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার গৃহে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেটারও কিন্তু কানেকশান রয়েছে। কিছু সম্পত্তি কেনারও যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। এটা কিন্তু যথেষ্ট ভালো কানেকশান মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার বলছি অলসতায় তাদের সর্বশত্রু, তাদের জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে অলসতা। সেই অলসতা কাটিয়ে সে যদি সঠিকভাবে তার পড়াশোনার জায়গায় নজর দিতে পারে, মনোযোগ দিতে পারে, তাহলে তার জন্য কিন্তু তার উন্নতি অবশ্যই কিন্তু লেখা রয়েছে। আর মীন রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু হতে গিয়ে লাস্টে গিয়ে বাধা হচ্ছে, লাস্ট মোমেন্টে হচ্ছে না, মানসিক চাপ পড়ে গেছে, কি করব ভেবে উঠতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে মীন রাশি চলছে। আমি আবার বলছি সঠিক ক্রিয়া মাধ্যমে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সম্পর্কটা অনেকটা ডিস্টেন্স জায়গা তৈরি হয়ে যাবে মীন রাশির জাতক জাতিকারা। সম্পর্কে দেখবেন যে আপনার বিগত দিনের যে সম্পর্ক ছিল তার তুলনায় অনেকটা ডিটাচমেন্ট হচ্ছে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা বেড়ে যাবে।
এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি সঠিকভাবে মেনে চলতে পারেন আপনি। আর তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা যেটা বিশেষ কানেক্ট পাচ্ছে, সেটা হচ্ছে শত্রুতার জায়গা। দেখবে কাছের মানুষগুলো আপনার শত্রু এবং তারা প্রকাশ্যে চলে আসছে। এই জায়গাটা যখন আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, আপনি আরও আপসেট হয়ে পড়বেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। বাড়ির নতুন কোনো ঘর বাড়ি হতে পারে আপনার, তার জন্য কিছু ইনভেস্ট হতে পারে, সঞ্চিত অর্থ বেরিয়ে যেতে পারে এই সম্পত্তি কেনার বিষয় নিয়ে। আর শরীরের দিকেও নজর দেবেন, এটার একটা কানেকশান রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে, খুব দূরবর্তী জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন, এটার একটা কানেকশান দিচ্ছে। এবং মাঝে মধ্যে পায়ের গোড়ালি অর্থাৎ কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাঝে মধ্যে আপনার জয়েন্টে পেন হবে। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো বললাম। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কয়েকটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আপনার জীবনকে কিছু পরিবর্তন নিয়ে আসবে। অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং সেটা বিবাহে রূপান্তরিত হবে। অর্থাৎ বিগত দিনে আপনাদের সম্পর্ক ছিল ভালো সম্পর্ক এবং সেটা কনভার্ট হয়ে আস্তে আস্তে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কনভার্ট হবে, অর্থাৎ বিবাহ হওয়ার যোগ রয়েছে মে মাসে এবং তার পরবর্তী মাসগুলোতেও। এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের কি হতে পারে মে মাস, সেটাই বললাম। 2025 সাল যেটা করণীয়, যেটা করবেন আপনি, সেটা হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার, আর সোমবার করে শিবের অভিষেক করবেন, শনিবার নিরামিষ খাবেন, আর মাসে একটা শনিবার পারলে পরে দক্ষিণাকালীর পুজো দিয়ে আসবেন। এইগুলোর মধ্যে যদি আপনি থাকতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। যদি না থাকতে পারেন তাহলে আপনি সমস্যায় মাঝে মধ্যে পড়বেন, আর তার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। আর আগামী দিনে কাউকে চিট করবেন না। আপনার এই শনির 7.5 যতদিন থাকবে কারোর সঙ্গে কোনো সেই ধরনের কথাবার্তা, কোনো বেহিসাবি কথাবার্তা বলবেন না, ভুল কথাবার্তা বলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে কারোর খুব খারাপ কিছু করবেন এরকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না। তাতে আপনার উল্টো রিয়্যাক্ট হবে এবং মানুষকে কোনো কারণে ঠকাবেন না, তাহলেও কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এই কটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন শনির 7.5 চলাকালীন, তাহলে আপনি কিন্তু অবশ্যই আগামী দিনে ভালো থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।